এই যে চলে এসেছি এখন মেলাতে। এবার অনেক কিছু খাওয়া হলো, এবার বাড়ি যাই। হ্যাঁ এদিক দিয়ে খুঁজে গেলাম, আমার এদিক দিয়ে আছে। এই দেখো, এই দেখো, হ্যাঁ এই দেখো কত আম। হ্যাঁ অনেক ভারী তো, তুমি তো বড় হয়ে গেছো তো। তো এসে গেছি কাজকর্ম সেরে, এই যে স্যালাড বানিয়ে নিয়ে এখন যাচ্ছি ওই রান্নাঘরের দিকে। তো খাওয়া দাওয়া হবে এখন, আমার কাজ কমপ্লিট। বাবু গেছে স্নান করতে, আমিও স্নান করে চলে এসেছি কাজ কমপ্লিট করে। মাও রেডি, ভাত বাড়ছে। বাবু স্নান করছে, স্নান করে আসছে। ওর কাজ দুজনে মিলে ওই যে মেন গেটের যে ইট গুলো ছিল ওগুলো বাবু একা লাস্টে আর খুলতে পারছিল না, আসলে ভীষণ টাইট হয়ে রয়েছে। তো দুজনে মিলে লাস্টে আবার আমি ওষুধ দিয়ে এসে ওটাকে পুরো পুরো মানে ভেতর থেকে পুরো খাবলা করে দিয়েছি। বাকি এখনো আছে, তবে খাটনির কাজটুকু হয়ে গেছে। তো এখন আমি তো এসব করে একটু রেস্ট নিয়ে স্নান টান করে নিলাম। বাবু এখন আসছে, স্নান করতে ঢুকেছে সবে। তো আজকে রান্না হয়েছে বাবুর জন্য হচ্ছে কি যে ডিমের ঝোল আলু দিয়ে, আর এখানে হচ্ছে ডাল, আমডাল নাকি আমডাল, আর এখানে হচ্ছে এঁচোড় চিকেন। এই হচ্ছে আমাদের আজকের মেনু। তবে এই ভাজা টাজাও আছে, তিতো ভাজা, আলু আলু না বেগুন, আর আমাদের গাছের বেগুন। হ্যাঁ আর আমাদের গাছের বেগুন, আর আমাদের গাছের কলা ভাজা, আর আছে স্যালাড। তিতো কর করে তিতো তো ভালোই লাগে। মুসুর ডাল, মুসুর ডাল দিয়ে টক ডাল ফাটা লাগে। মুসুর ডাল কিন্তু ঘন করে রান্না একদম খেতে চাই না, দিয়ে যাচ্ছ তো দেখছি না বলছিস না। বাবা বাবু কি এখন হয় না। তো এঁচড় দিয়ে চিকেনটা চলো ট্রাই করি, আর রিভিউটা তোমাদেরকে দেবো অবশ্যই। তারপরেই তো তোমরা সহজ পাবে, এই রেসিপিটা ট্রাই করবে না। তোমার হাতের রান্না খুব ভালো হয়েছে। না ভালো হয়েছে, মাংসের মতোই হয়েছে ঠিকঠাক। নানান ভাবে দেবে, একই মাংসের ঝোল আর কত খাবো, এক একদিন এক একভাবে ট্রাই করতে হবে। মেলা যাবো না? হ্যাঁ রে এখনো সাজেইনি। ঠাম্মি সাজাবে কেন? তুমি যাবা, ঠাম্মি বলেছে যে ঠাম্মি যাবে। না না দেওয়া যাবে না, না 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 দেবো না। কেন পারবো না, খেসে বানিয়ে করো, খেসে আমরা কোথায় কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ পয়লা বৈশাখ কিন্তু কিষানের শুরু হয়ে গেছে, ঠিক আছে আজকের থেকেই। তো যদিও কালকের থেকে পয়লা বৈশাখ শুরু, আজকে অ্যাডভান্স স্টার্ট করে দিয়েছে কিষানু নতুন জামা পরে। হ্যাঁ অনেকগুলো জামা হয়েছে, আরো কদিন আগের থেকে পড়তে হতো, এক সপ্তাহ আগের থেকে। এই আমাদের মানে নদীর ওপারে হচ্ছে চরকের মেলা। তো চরকের মেলায় যাই,
সেই সকালে বলেছি, সকাল থেকে শুরু করেছে, এখনই যাবো। তো মাকে বলেছিলাম যে সবাই মিলে একসাথে যাবো। মা আমার ভালো লাগে না। মার কখন যে কি মাথা বলা মুশকিল। চলো, আমি বাবু আর কিষানু যাচ্ছি। তোমার চোখ থেকে লাইট বেরোচ্ছে? হ্যাঁ, লাইট হচ্ছে আমার চোখে। ও তাই? হ্যাঁ, এরকম। তো চলে এসেছে চুনি নদীর ঘাটে। এবার ঘাট পার হয়ে ওপার থেকে একটুখানি গান চলছে, শোনাই যাচ্ছে এখান থেকে। এই যে চলে এসেছি আমরা মেলাতে। দেখো কত বড়, হ্যাঁ হ্যাঁ বড় একটা মেলা, দেখেছো? ওইটা না আগে মেলা ঘুরবো। শোনাও, আমরা কিন্তু আজকে ওই চড়ক ঘুরবো, চড়ক দেখবো, তারপরে বাড়ি চলে যাবো। খাবোই না, ও কিন্তু কিনবো না, কিনবে? বাড়ি থেকে বলে এসেছি, দেখো। এখানে চড়ক হচ্ছে, চড়কের গাছটা এখন তোলে, এটা তুলে তারপরে চড়ক ঘুরবে। চড়কের গাছ গল্পের মধ্যে তুলে করা হবে। আর এই যে ভাগাভাগি চলছে, গাছ সিস্টেম ওই চড়কে যাবে বলে, ওইটা উঠবে বলে সব চলছে ঝামেলা। আসার পর থেকে এইটাই উঠবে, এই ওঠার জন্য হাঁপাবি, ঘেমে টেমে। তো এখানে হচ্ছে আগুন খেলা, তো প্রচুর ভিড়, মেলার থেকে সব এখানেই চলে এসছে। আগুন খেলা শেষ হয়ে গেল। তো চলো আবার মেলায় যাই। কিষানুকে এখানে আর নিয়ে আসিনি, সবার দেখার দরকার নেই কিষানুর। তো যাই হোক, মেলায় আবার চলে এসেছি। কিষানুর ওকে ওই যে লাফাচ্ছিল ওটার মধ্যে উঠিয়ে বাবুকে এখানে রেখে চলে। এই যে শুরু হলো আমাদের মেলায় খাওয়া দাওয়া, স্টার্ট অরেঞ্জ জুস দিয়ে। ওখান থেকে শুরু করি অরেঞ্জ জুস। খাওয়ার সব দোকানগুলো, এখান দিয়ে যত রকমের খাবার আছে। বাটি বাটার স্কচ দাও তাহলে। তো মাঠ এখন ভর্তি হয়ে গেল, সব ওই ওখানে আগুন খেলা শেষ হয়ে গেছে, সব মাঠে এসে খাওয়া দাওয়া করছে। আর এই যে চড়ক ঘুরবে এখন, ওই অপেক্ষায় সবাই মাঠে এসে বসলো। তা আমরা একটু বসলাম,
একটা আইসক্রিম নিয়ে এসেছি। ওরে বাবা, লাইন দিয়ে বসেছে তো, নিমন্ত্রণ নাকি? এবার অনেক কিছু খাওয়া হলো, এবার বাড়ি যাই। হ্যাঁ, ঠাম্মির জন্য আবার নিতে হবে? ওরে বাবা, ঠাম্মির জন্য আবার নিতে হবে বলছে? ফুচকা? ঠাম্মির জন্য আবার ফুচকা নিয়ে যাবে বলছে। না, ঠাম্মির জন্য নিতে হবে না, থাক। ঠাম্মি খাবে না কিছু? না, ঠাম্মির জন্য নেবো না। না না, খাবে না। না না, ঠাম্মির জন্য নেবো না। ঠাম্মি খায়, খাক না খায় না খায়। না না, ঠাম্মির জন্য নেবে। আমি তো নেবো না বাবা, আমাকে তো। আর অসুবিধার মধ্যে শুরু হতে চলেছে। যে সমস্ত ব্যক্তি আপনার বাচ্চা ছেলে মানুষের আপনারা চরক গাছ তুলছে আস্তে আস্তে, সব রেডি হয়ে গেছে। আমরা ফুচকা খেয়ে এখন যাবো, দেখি আমাদের একটু তাড়াও আছে, তো দেখি কতক্ষণে হয়। তো কিছুক্ষণ ওয়েট করলাম, ভাবলাম যে চরক ঘোরানোটা দেখে যাব, কিন্তু সে সৌভাগ্য আর এবার হলো না, কারণ অনেক দেরি হয়ে গেল। আর আমার একটা কাজও আছে, যার জন্য আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হলো। কিষানু সবার লাস্টে, ওই 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 সবার লাস্টে কিষানু আজকে। হ্যাঁ, হ্যাঁ, কোনটা কোনটা? ঘি? ঘি আবার কি? কোনটা? জল? আর একটা কি আনলা? ফুচকা আমাদের খাওয়া কমপ্লিট। কিষানু স্বামীর জন্য নিয়ে এসেছিল, কিন্তু নিজেও আমার জন্য যে মনে করে নিয়ে এসছে, এটাই তোমার ভাগ্য। আমরা তো কেউ আনছিলাম না, বললো তাই। আর বাবু 250 গ্রাম বাদাম নিয়ে এসছে, আমরা বসে বসে খাচ্ছি। কিষানুর ভবিষ্যতের গল্প শুনছি। কি ভবিষ্যতে কি হবে? আমি তো পুলিশ অফিসার হবো, আমার বর্ডারে খেয়াল রাখবো। বর্ডারে খেয়াল রাখবো? বর্ডারে। বর্ডার? ওরে বাপরে, বর্ডারে খেয়াল রাখবো। বলো আমার ভারতবর্ষকে সেফ রাখবো, ভালো রাখবো। কেউ অন্য দেশের থেকে এসে আমার ভারতবর্ষের কোনো ক্ষতি না করতে পারে। কোনো চোরও যাতে না আসতে পারে। ও, আসল বন্দুক থাকবে তখন? তখন আসল বন্দুক থাকবে। তার মানে বিএসএফ, বর্ডার বিএসএফ মানে কি বলো তো? বর্ডার সিকিউরিটি ফোর্স। বর্ডার সিকিউরিটি ফোর্স। যাক, আমার দেশকে রক্ষা তো করতে হবে। হ্যাঁ বাবা, আমার থেকে ও বেশি জানে। আমরা দুটি গাছ চিকেন গাছে ঠাকুমার কাছে তারপরে যে আমি যাচ্ছি সুগন্ধ আমি যাচ্ছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া মানুষ আমি
বুঝেছো? তাহলে লেখাপড়া করো না কেন? লেখাপড়া করো তুমি না। লেখাপড়া করো। হ্যাঁ? যখন জল তখন নিই না, ঠিক আছে? আমার আজকে দিয়ে যাবে চাকরি। বুঝলা? ওখানে গেল মাস্টারকে কি লাগছে, কি পেয়ারা পড়া লাগে মাস্টার ছিল। বুঝলা? খোকা 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 ডাক পড়ি, খোকা গেছে কে বল আগে কাকা ঘরে আয় ডুমু কাকা খিলাই তুই হাঁপাই গেছো? আগে যাই না। বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে। আমরা একটু ওই মা এই হাওয়া দেখে ওই জানলানি কিছু গুছিয়ে রেখে আসলাম, আমি আর মা দুজনে মিলেই। কালকে আবার রান্না করতে হবে, তো মা তো গ্যাসে রান্না ছেড়েই দিয়েছে, এখন কাঠেই রান্না করে, তো সেই জন্য ভিজে গেলে আর রান্না করবে কি করে, সেটা হচ্ছে গিয়ে মাথায় সবসময় ঘোরে। তো কিষাণু এই যে হাওয়া হচ্ছে, হাওয়া দেখে কিষাণু ভয় পেয়ে গেছে। কিষাণু কি ভূত ভেবেছে নাকি? হ্যাঁ, ভূত এসেছে আমাদের বাড়িতে নাকি? গুটি সুটি হয়ে বসে রয়েছে, এতক্ষণ নাচানাচি করছিল। তো বাইরে বেশ হাওয়া হচ্ছে। তোমার ভয় লাগে শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার অবাক হয়ে যাচ্ছি তো, তোমার ভয় লাগে শুনে। শিবেরও তো ভয় পাস না। ওরা যখন বলছিল, ভয় সেই লাগে। বলে বাবা, এত ভয় তোমার লাগছে না কিষাণু, তুমি যাই যা বলো না কেন। অভিনয় সব হ্যাঁ। নাটক ছিল। নাটক। কি দরজা কি আছে একটু দেখে আসি, চলো। আমার ওলে বাবালে, ওলে বাবালে, ভয় লাগে, ওলে বাবা। হাসালে। all these bad and big, all cases big and small, all his was and wonderful. The Lord God win them all. হাওয়া তো প্রচুর হয়েছে, তার আম পড়েছে কিনা একটু দেখি। অন্ধকারের মধ্যে চলে এসেছি। ও বাহ বাহ বাহ, কত কত আম, অনেক আম, বড় বড় সাইজের আম। ঝড় হয়েছে না, বিশাল ঝড় হয়েছে। আর পাইছ ওই জায়গায় ছিল তো এক জায়গায়, তুমি জড়ো করে থেকে না? এই তো বড় বড় আম তো, সুটকা। ওই যে একটা, ওই যে বানায় ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই যে কতগুলো এক জায়গা দিয়ে দুইটা তিনটা করে পড়েছে। এই একটা, বাহ, একটু নরম নরম। বাবা, ভালো বড় বড় হয়ে গেছিলাম, হয়েছে তো অনেক। বাবা, অনেক কম হয়ে গেল তো, হাফ ব্যাগ তো হয়েই গেল, হাফ ব্যাগ তো হয়েই গেল, এক ব্যাগই প্রায় গলা ব্যাগ হয়ে গেছে। সকালে এলে আর পাইতাম না। এই তুই যে কি করতেছিস? হ্যাঁ, আম কুড়াইতে গেছিলাম। হ্যাঁ, দুজনের কাছেই লাইট আছে। এই দেখো কত আম এনেছে, এই দেখো এক ব্যাগ আম, দেখেছো? হ্যাঁ, এই দেখো কত আম, দেখেছো? এতগুলো আম। চলো নিয়ে চলো, ঘরে চলো, চলো চলো চলো, ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে চলো। হ্যাঁ, অনেক ভারী তো, তুমি তো বড় হয়ে গেছো তো। বাবা রে, দেখো তুমি ওর উল্টে না যাও।
পাশে রেখে দাও, পাশে রেখে দাও। তোমার রাত্রিবেলায় আবার কলে মাজার কি হলো? ঝড় বৃষ্টির মধ্যে রাত্রিবেলায় এখন তোমার এই জায়গা বাসন মাজার লাগবে না? চলো 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 চলো, ঘরে চলো চলো।